নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বেগুনের একটা রেসিপি। শীতের সিজনে অনেক বড় বড় বেগুন পাওয়া যায়, তখন আমরা বেগুন পোড়া, বেগুন ভর্তা খাই। তো এখন তো বড় বেগুন সেরকম ওঠে না, যাই হোক। আর অনেক সময় জন্মবারে বেগুন পোড়াতে নেই, তার জন্য আজকে আমি একটা নতুন রেসিপি। ভর্তা সারা বছরই খাওয়া যায়। তো বেগুনগুলো আমি এইভাবে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো আমি না পুড়িয়েই বেগুন ভর্তা করব। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে এইভাবে আগে আমি গ্যাসের স্টিমটা কম করে তাওয়ার মধ্যে দেখুন এইভাবে দিয়ে আমি একটু ঢেকে দিলাম। স্টিমটা মিডিয়ামে রাখবেন, তাহলে সুন্দর সেঁকা হবে বেগুনগুলো। এগুলো আমি এক এক করে আগে সেঁকে নিই। দেখুন আমি একবার উল্টে দিয়েছি এগুলোকে। এখন আবারও আমি ঢেকে দেবো। দেখুন নরম হয়ে গেছে বেগুনগুলো। এই যে আমি এবার তুলে নেবো এগুলোকে। আরও যে কটা আছে এগুলো দিয়ে দেবো। যে কোনো সাইজের বেগুন দিয়েই হয়ে যায়। এগুলোকে আমি সেঁকে নেব। দেখুন আমি এখানে একটা টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো। দেখুন বেগুনটাকে আমি এই কাঁটা চামচের মাধ্যমে এইভাবে একটু ফ্ল্যাট করে দেবেন। ফ্ল্যাট করে দেওয়ার পরে অটোমেটিক এটা থেকে দেখুন উঠে যাবে। এই যে একটু ফ্ল্যাট করে দিলেই এটা থেকে খোলাটা বেরিয়ে যাবে। পুরো পোড়ার মতোই হয়ে যাবে, কোনো ঝামেলা করার দরকার নেই। অনেক সময় আমাদের জন্মবারে পোড়ানো জিনিস খেতে নেই, তো এটা সেঁকে নিয়ে করলেই ইজি, মনে ইচ্ছা করলেই খাওয়া যায়। এই যে পুরোটা খোলাটা বেরিয়ে গেছে। এইভাবে একটুখানি হাতে করে প্রেস করলেই জিনিসটা উপরের খোলাটা খুলে যাবে। এই যে বাস। তারপর আপনি এটাকে মেখেও খেতে পারবেন। আমি একটু কড়াই নেড়ে নিয়ে খাবো। এটা কড়াই একটুখানি ভালো করে নিলে চাটনির মতো খুব ভালো লাগে খেতে বেগুন ভর্তা। দেখুন কি সুন্দরভাবে খুলে যাচ্ছে। আমাদের বৃহস্পতিবারে পোড়া খেতে নেই বা পোড়াতে নেই কোনো জিনিস। অনেক সময় ছেলের জন্মবারে পোড়াতে নেই, তো তার জন্য এইভাবে একটুখানি করে খেলেই হয়ে যায়, পোড়াবার দরকার নেই। এগুলো যে কোনো বেগুন দিয়েই করতে পারবেন, শুধু যে বড় বেগুনই দরকার এমন নয়, যে কোনো বেগুন দিয়েই করা যাবে। আরও কখানা হচ্ছে। আমি এটা একটু ঠান্ডা হয়ে গেছে, এটা খুলে রাখলাম। দেখুন সব খোলা ছাড়িয়ে নিয়েছি বেগুনের। এই যে বেগুন আর এই যে টমেটো। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আপনারা চাইলে কাঁচাও মেখে খেতে পারেন।
কিন্তু একটু এইভাবে করে খেলে এটা টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু রসুন কুচি দিয়ে দিলাম। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যে যেমন ঝাল খান, তবে একটু ঝাল হয়ে ভালো লাগে। আমি একটু গুঁড়ো লঙ্কাও দেবো। একটু 1-2 মিনিট নেড়ে নিই, নাড়ার পরে এগুলোকে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে রসুনগুলোকেও একটু তাওয়ার মধ্যে সেঁকে দিতে পারেন, তাতেও খুব সুন্দর টেস্ট হয়। এখন আমি কিছু মশলা দিয়ে দেবো, সিম্পল মশলা, কিছু না। একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো, বাস, আর কিছু না। এটা একটু ঝাল ঝাল হবে। আমি লবণটা দিইনি এখনো, লবণটা দেবো। এটা ঝাল না হলে ভালো লাগবে না খেতে। যাদের জ্বর, সর্দি, কাশি, জ্বরের মধ্যে মুখে কিছু ভালো লাগে না, এরকম করে ঝাল ঝাল করে বানিয়ে খেলে খুব ভালো লাগবে। এখন আমি এখানে, কারণ লবণ মাখিয়েই বেগুনটা সেঁকেছিলাম, তাই আমি অল্প লবণ দিলাম, আর কিছু এখানে দেবো না, কমপ্লিট। এটা এবার একটু কম স্টিমে এটা একটু টানবে। স্টিমটা জোর করে দেবেন না, পুড়ে যাবে। স্টিমটা কম করে রাখবেন। আর নতুন বন্ধু যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন। এখন আমি স্টিমটা কম করে দিলাম, দিয়ে এটা এখন একটু টেনে যাক ভালো করে। দেখুন বেগুন ভর্তাটা মোটামুটি হয়ে এসেছে, কড়াই থেকেও ছেড়ে যাচ্ছে। এরকম বেগুন ভর্তা দিয়ে সকালের দিকে, রাত্রেবেলা বেগুন ভর্তা দিয়ে রুটি খেতে, সিম্পল সাদা রুটি, খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এইভাবে বেগুন ভর্তা খেতে। যে বড় বেগুন হলেই তবে বেগুন পোড়া খাবো, নাহলে খাওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। এরকম করেও বেগুন ভর্তা খাওয়া যায়। দেখুন কত সুন্দর লাগছে একদম। আমার এবার নামিয়ে নেবো এটা, গ্যাসটা বন্ধ করে দিলাম। অবশ্যই আমার ভিডিওটি যারা দেখছেন তারা অনেক অনেক করে শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিও, আর লাইক করবেন। কমেন্ট যারা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই দেখুন পুরো ঝাল ঝাল একটা বেগুন ভর্তা, মানে আমার তখন জ্বর, সর্দি, এই সময় এরকম বেগুন ভর্তা খেলে দারুণ লাগবে রুটির সঙ্গে। অপূর্ব একটা ডিশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানাবেন। দেখুন কতটা সুন্দর লাগছে, আপনারাও ট্রাই করবেন। আজকের ভিডিওটা এতটুকুই। আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। বাই বাই।